হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। একটা বিশাল বড় নিউজ আজকে ব্রেকডাউন হয়েছে এবং এই নিউজটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে আমি এই চ্যানেলে দিয়েছিলাম। আপনারা যদি ভুলে গিয়ে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তখন কিন্তু একটা কথাবার্তা চলছিল, রায়হান রফি যখন তুফানের এখানে প্রমোশন করতে এসেছিল তখন কিন্তু বেশ কয়েকবার সুপারস্টার জিতের সঙ্গে মিট হয়েছিল। আমি কিন্তু বলেছিলাম, তারপরে এই খবরটা কিন্তু ভুল। এই খবরটা নিয়ে অনেক রকম কথা হয়েছিল। ফাইনালি যেটা এখন জানা যাচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ, জিৎ রায়হান রফি হতে চলেছে বন্ধুরা। তারা কিন্তু স্ক্রিপ্ট লক করে নিয়েছেন। হয়তো এখনও পর্যন্ত নাম সিনেমাটার লায়ন হতে চলেছে, পুরোপুরি কনফার্মেশন না যে এটাই হবে কিনা, শেষে পরিবর্তন হতে পারে নামটা। তো এই সিনেমাটা কিন্তু ফাইনালি হতে চলেছে এবং পরের বছর কোনো একটা ঈদে হয়তো মুক্তি পাবে। কোন ঈদে মুক্তি পাবে আমরা জানি না, কিন্তু কোনো একটা ঈদে তা পরের বছর এই সিনেমাটা মুক্তি পাবে। দেখুন, রায়হান রফির লাস্ট সিনেমা তুফান, যে সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার, ইন্ডিয়াতে সেরকম বিজনেস না করতে পারলো, বাংলাদেশে কিন্তু ব্লকবাস্টার হয়েছে, সবাই খুব পছন্দ করেছে। আমিও কিন্তু তুফানের রিভিউ এই চ্যানেলে দিয়েছি, কেমন লেগেছে আমার সেটাও আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। জিতের সাথে কিন্তু সিনেমা করার কথা ছিল, এটা কিন্তু চলছিল, কথাবার্তা চলছিল, কখনো আসছিল না হবে না, কখনো হবে এরকম শোনা যাচ্ছে। আরেকটা খবর এই সিনেমাটা নিয়ে শোনা যাচ্ছিল, এইখানে জিতের বিপরীতে হয়তো আফরান নিশোকে দেখা যেতে পারে, এই খবরটা আসছিল। কিন্তু না বন্ধুরা, আফরান নিশো থাকবে না। তার পরিবর্তে নাম শোনা যাচ্ছে আরও একজন বড় অভিনেতা, যে আমার খুব ফেভারিট, আমি খুব তাকে পছন্দ করি, তার অভিনয় খুব পছন্দ করি, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, চঞ্চল চৌধুরীকে এই সিনেমায় দেখা যাবে। তবে চঞ্চল চৌধুরী এখানে ভিলেনের রোল করবেন নাকি পয়েন্টবি রোল করবেন সেটা এখনও জানা যাচ্ছে না। তবে খুব শিগগিরই সেই রিলেটেড হয়তো আপডেট আসবে। আমি ভীষণ এক্সাইটেড খবরটা পেয়ে। জিৎ ফ্যান হিসাবে আমি তো ভীষণ এক্সাইটেড, বাংলা সিনেমার ফ্যান হিসেবেও আমি ভীষণ এক্সাইটেড, কারণ রায়হান রফি কিন্তু যেটাই করেন সেটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকে, সেটা আমরা মানতেই হবে। এবং জিতের সঙ্গে, জিৎ একজন ব্যাপক অভিনেতা, ব্যাপক সুপারস্টার একজন, সেটা তো অবশ্যই সবাই আমরা জানি। এবং তার সাথে চঞ্চল চৌধুরী, এটা একটা বিশাল ব্লকবাস্টার হতে চলেছে। তবে একটা জিনিস আমি চাই, এই সিনেমাটা যবেই রিলিজ হোক, 2025 হোক 26 হোক, দুটো বাংলা যেন একসাথে রিলিজ হয়। একসাথে রিলিজ হওয়াটা খুব দরকার বন্ধুরা, একসাথে রিলিজ হওয়া খুব দরকার। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সিনেমায় কিন্তু শুটিংটা হয়তো হয়তো এই বছর শেষের দিক থেকে শুরু হতে পারে। এখন জিৎ কিন্তু নীরাজ পান্ডের ঢাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে ব্যস্ত আছেন, সেই শুটিংটা কমপ্লিট করেই হয়তো এই সিনেমার শুটিং শুরু করবে। আরেকটা সিনেমা নিয়ে আপডেট আসছিল, যেটাও আমি কিন্তু এই চ্যানেলে দিয়েছিলাম, সেটা হচ্ছে রেবেল। এবার এই সিনেমাটা নিয়ে কিন্তু কনফার্মেশন নেই, এই সিনেমাটা হবে কি হবে না এখনও কিছু কনফার্ম না। তবে এই সিনেমাটা সম্ভবত হতে চলেছে খুব শিগগিরই, এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের আমি এটা জানালাম। আপনাদের এই রিলেটেড আপডেট নিয়ে কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।